আচ্ছা ভাইয়া, তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে পরীক্ষার হলের ওই যে 1 ঘন্টা টাইম, ওই 1 ঘন্টা টাইমকে আমরা কিভাবে সব থেকে মানে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো এবং এটার পাশাপাশি কাজে লাগানোর ফলে যেন আমরা জিএসটিতে একটা সিট ইনশিওর করতে পারি, সেটার জন্য আজকে আমরা ভিডিওতে চলে আসলাম যে ওই 1 ঘন্টায় আমরা কিভাবে করবো। তো ভিডিও বেশি বড় করবো না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো ভাইয়া দেখো, একদম প্রথম কথা হচ্ছে তুমি পরীক্ষায় তোমার কোশ্চেন থাকবে কয়টা? 100টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, এই 100টা কোশ্চেনের মাঝখানে ফিজিক্সে থাকবে 25, কেমিস্ট্রিতে হচ্ছে 25, যারা বায়োলজি দাগাবা তাদের জন্য 25, ম্যাথ দাগাইলে তাদের জন্য 25, এন্ড হচ্ছে ইংলিশ যদি দাগাও তোমাদের জন্য হচ্ছে 25। এর মধ্যে তোমাদেরকে যে কোনো 4টা দাগাইতে হবে, মানে এখানে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি মাস্ট, পাশাপাশি এই বায়োলজি ম্যাথ ইংলিশ এর মধ্যে তুমি যে কোনো 2টা দাগাচ্ছ। আচ্ছা, এখন আমি চলে আসি ওই স্ট্র্যাটেজিতে কিভাবে কি করব। ঠিক আছে, এখন যারা একেবারে প্রথমে চলে আসি, যারা হচ্ছে ম্যাথ দাগাচ্ছ, বায়োলজি দাগাচ্ছ, কেমিস্ট্রি সাথে ফিজিক্স, তো ভাইয়া আমার একদম প্রথম মানে সাজেশন তোমাদের জন্য থাকবে, তুমি সবার আগে মানে যে যাই দেখাও সবার জন্য হচ্ছে সবার আগে কেমিস্ট্রিতে চলে যাও। ঠিক আছে, সবার আগে কেমিস্ট্রিতে চলে যাও। কেমিস্ট্রির 25, এখন দেখবা কি এই 25টা কোশ্চেনের মধ্যে তোমাকে একেবারে ইজি কোশ্চেন, একদম ইজি বলবো না, ধরো বইয়ের কোশ্চেনই তোমাকে দিবে। বইয়ের কোশ্চেন কয়টা দিবে? একদম দেখবা 15 থেকে 20টা তুমি একদম ইজিলি পেরে যাচ্ছ। একদম প্রথম দেখা যায় যে থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে না ভাইয়া, ওই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই যদি আমরা এই ক্ষেত্রে 15 থেকে 20টা, এখন টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, এই 15 থেকে 20টা কোশ্চেনের জন্য মনে রাখবা ভাইয়া, তুমি টাইম, যেহেতু তুমি ম্যাথ দাগাবা ফিজিক্স দাগাবা, তো সেই ক্ষেত্রে তোমার টাইম এদিকে সেভ করতে হবে। ঠিক আছে, দেখো এই কেমিস্ট্রির এই 15 থেকে 20টা থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য তুমি ম্যাক্সিমাম থেকে 10 থেকে 12 মিনিট টাইম হাতে রাখবা। অর্থাৎ এই 10 থেকে 12 মিনিটের মধ্যে তুমি এই যে থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে না কেমিস্ট্রি 15 থেকে 20টা, এগুলো তুমি ইনশিওর করে ফেললা। আচ্ছা, এইবার চলে আসো ফিজিক্সে। এইবার যদি ফিজিক্সে চলে আসি, ফিজিক্সে কি হবে? ফিজিক্সেও দেখবা সেম এরকম, মানে কয়টা কোশ্চেন থাকবে তাও অ্যাটলিস্ট আমি যদি বলি, ধরো এই 15টা প্লাস মাইনাস কোশ্চেন তোমার থাকবে হচ্ছে থিওরি বেসড কোশ্চেন বা বেসিক বেসড কোশ্চেন, বা যদি ম্যাথও আসে ম্যাথটা আমার খুব বেশি টাফ আসবে না। আচ্ছা, এইবার এই 15 মিনিট এইটার জন্য তুমি সেম ভাবে এখানে আবার 10 থেকে 12 মিনিট টাইম নাও। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, এইখানে তো আমার 15 থেকে 20টা দাগাইলে বাকি কোশ্চেনগুলো কি হবে? এখানে 15টা দাগাইলাম, বাকি 10টা কোশ্চেন কি হবে? ওইটাই আমরা পরে আসি। আচ্ছা, এইবার দেখো, এইবার চলে আসি যারা হচ্ছে কি দাগাবো, আমরা বায়োলজি দাগাবো বা হচ্ছে তোমার ইংলিশ, মানে বায়োলজির সাথে যদি ইংলিশ দাগাই বা ম্যাথ যেটাই দাগাই। এখন চলে আসবে এবার ম্যাথ। দেখো ম্যাথ একেবারে লাস্টে তুমি রাখতে পারবা না, কারণ ম্যাথ হচ্ছে এমন একটা টার্ম, তোমাকে খুব ঠান্ডা মাথায় সেগুলো আনসার করতে হবে। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো সব থেকে বেশি টাইম তুমি ম্যাথে দিবা। বাট হ্যাঁ, এই যে 25টা কোশ্চেন না, এই 25টা কোশ্চেনের জন্য তুমি কত মিনিট দিবা? মনে রাখবা, তুমি 20 মিনিটের বেশি কোশ্চেন এখানে তুমি দিতে পারবা না। আমার কথা থাকবে 20 মিনিটের মধ্যে 25টা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে না। তুমি দেখবা ইজি কোশ্চেন কোনগুলো আছে। এখন সব কোশ্চেন যদি তোমাকে একেবারে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দিবে এমন তো না। এই 25টা কোশ্চেনের মাঝখানে তুমি দেখবা 15টা কোশ্চেন তুমি এমনি পারতেছো। ঠিক আছে, ওই 15টা কোশ্চেন হ্যাঁ একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, যার জন্য এখন সব থেকে বড় কাজ হচ্ছে যত বেশি কোশ্চেন সলভ করতে পারবা। তো এই 25টা কোশ্চেনের মধ্যে ধরলাম আমরা 15টা কোশ্চেন আমরা ইজিলি পারবো। ইজিলি বলতে একটু ম্যাথ করলে আমরা পারবো। ওই 15টা কোশ্চেনের জন্য আমাদের টাইম থাকবে 20 মিনিট, অর্থাৎ 15 থেকে 20টা, 15 বলবো না, 15 থেকে 20 রেঞ্জের একটা, এটার জন্য আমাদের টাইম থাকবে সেম ভাবে 20 মিনিট। এরপরে দেখো বায়োলজি। দেখ ভাইয়া, আমি তোমাদের কোনোভাবেই বলবো না তুমি বায়োলজি আগে দাগাও, ফিজিক্স কেমিস্ট্রি যেটা ইচ্ছা আগে দাগাও, সেটা পরের কথা। বাট একটা জিনিস মনে রাখবা, যদি তুমি বায়োলজি দাগাও, বায়োলজি প্লাস ইংলিশ এই দুইটার জন্যই আমি একবারে বলি, যদি তুমি বায়োলজি বা ইংলিশ মানে দাগানোর তোমার চিন্তা থাকে, বায়োলজির ক্ষেত্রে জিনিসটা হবে কি, বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি কোশ্চেনগুলো পড়লে বুঝবা, তোমার বইয়ের বাইরে থেকে তো কোশ্চেন দিবে না, তাই না? তুমি বই থেকে যখন কোশ্চেন দিবে সেই ক্ষেত্রে দেখা যাবে কি, তুমি এক দেখাতেই যদি পড়া থাকে তুমি কোশ্চেনটা পেরে যাচ্ছ। আবার হইতে পারে তুমি কোশ্চেনটা পারতেছো না, সেটা এক দেখাতেই বুঝবা যে হ্যাঁ আমি এটা পারবো না বা এটা আমি পারবো। সেই ক্ষেত্রে এই যে বায়োলজির 25টার মধ্যে 20টা কোশ্চেন যদি আমরা টার্গেট করি, ইংলিশের ক্ষেত্রেও পরে আসি, বাট আমরা আগে বায়োলজি দেখি। বায়োলজির 20টা কোশ্চেন যদি আমরা টার্গেট করি, ওই 20টা কোশ্চেন এই ক্ষেত্রে আমরা কত মিনিট দিব? দেখ ভাইয়া, বায়োলজির একটা কোশ্চেন, যেমন তোমাকে ধরে বলা হলো জীববিজ্ঞানের জনককে, অ্যারিস্টটল, তুমি হয়তো জানো। তো ওইটা তোমার কি আবার অপশন দেখে দেখে টাইম লাগবে? ওগুলো তো মুখস্থ পড়া। ওই মুখস্থ পড়া কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমি বলবো তুমি ধরো 8 থেকে 10 মিনিটের মধ্যে ওই কোশ্চেনগুলো দাগায় ফেলবা। যে কোশ্চেনগুলো তুমি পারো, ধরো 20টা কোশ্চেন তুমি পারো, 8 থেকে 10 মিনিটে দাগায় ফেলবা। এখন দেখতো ভাইয়া জিনিসটা কি হলো। ও আচ্ছা, ইংলিশ বাকি আছে। ইংলিশের ক্ষেত্রে বলবো বায়োলজির থেকে একটু বেশি টাইম নিতে, কারণ কি ইংলিশে দেখা যাবে তোমার হয় একটু বাড়ায় দিচ্ছে, মানে কোশ্চেন যে টাইপগুলো আছে ওই ইংলিশ কোশ্চেনের মধ্যে দেখা যাবে তোমার হয়তো কোশ্চেনগুলো কি বলে ওটাকে, একটু কনফিউজিং কোশ্চেন দিচ্ছে, হয় দেখো কোথাও এস দিচ্ছে কোথাও এস দিচ্ছে না, মানে যেহেতু এগুলো একটু টাইম নিয়ে দেখতে হবে, তো যার কারণে আমরা সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও সেম ভাবে ধরবো ওইরকম 15 থেকে 20টা রেঞ্জ। আর টাইম হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 8 থেকে 10 মিনিট নিছি, আমরা এখান থেকে 10 থেকে 12 মিনিট টাইম নিব। এখন দেখ ভাইয়া, আমাদের প্রথম ধাপে আমরা একবার এগুলো চলে আসলাম, মানে আমরা কোশ্চেন এবার দ্বিতীয়বার রিভাইজ মানে দেখতে যাবো। ঠিক আছে, প্রথম দেখায় দেখো তো, ফিজিক্স আমাদের ধরলাম 15টা হয়েছে, কেমিস্ট্রি ধরলাম 20টা, এরকম 15 15 15 একটা চিন্তা করতে 1 2 3 4 চারটায় যদি তোমার 15 করে হয় তাও কিন্তু তোমার 60 মার্ক এখানে ইনশিওর হয়ে যাচ্ছে।
টাইমের ক্ষেত্রে দেখো এখানে 20 মিনিট, 10 মিনিট, 30 মিনিট হলো, 40 মিনিট, 50 মিনিট। এই যে 50 মিনিটের মধ্যে তুমি 60টা কোশ্চেন আনসার করে ফেলতে পারছো। এখন 60টা কোশ্চেন তোমার আনসার করা শেষ, অ্যাটলিস্ট 60টা দেখবো তুমি ইজিলি আনসার করে ফেলছো ওই 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট টাইমের মধ্যে। এখন তোমার হাতে আছে কত মিনিট? তোমার হাতে এখনো 10 মিনিট টাইম এক্সট্রা আছে। এই 10 মিনিট হচ্ছে তোমার জন্য এখন পরীক্ষার হলে গেম চেঞ্জার হবে। এই 10 মিনিট তুমি যদি ভালো করে ইউজ করতে পারো, কোশ্চেন যখন তুমি পড়া শুরু করছো ততক্ষণ তুমি বুঝে গেছো কোন কোশ্চেনটা ইজি আসছে কোনটা টাফ। যে কোনো একটা পার্ট তো টাফ করবে ভাইয়া, এমন তো না তোমাকে খাওয়াই দিচ্ছে, ঠিক আছে? এখন দেখবা যে কোশ্চেনগুলো তুমি পারতেছো এখন, মানে ওই যে বললাম দুইটা অপশনের মধ্যে তুমি শিওর, হয় এটা হবে না হলে এটা হবে। একটা কোশ্চেন আসলে যেরকম মনে করো যে একটা কোশ্চেন তুমি এ অথবা ডি দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে, ঠিক আছে? তুমি এটা মোটামুটি শিওর যে বি আর সি হবে না, এই টাইপের কোশ্চেন যেগুলো আছে তুমি সেগুলো দাগায় ফেলবা, ঠিক আছে? এখন তাহলে দেখা যাবে কি তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি এখানে বেড়ে গেল। কিভাবে বেড়ে গেল? ধরো তুমি হচ্ছে 10টা কোশ্চেন তুমি এবার দাগাবা, এই 10টা কোশ্চেনের মধ্যে তুমি ওই রকম দুইটা প্রবাবল অপশন আছে, হয় এ না হলে ডি বা বি না হলে সি, আমি বুঝতেছি দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এই 10টা কোশ্চেনের মধ্যে যদি আমরা 4টা কোশ্চেন কারেক্ট করি আর ধরলাম 6টা কোশ্চেনে আমাদের ভুল গেছে, আমার কথা বুঝো কিন্তু, এই 6টা কোশ্চেন যদি ভুল যায় 6টার জন্য তোমার মার্ক কাটা যাবে হচ্ছে 1.5, ঠিক আছে? এই যে 1.5 মার্ক তোমার কাটা গেল, 4 থেকে 1.5 যদি কাটা যায় তাও তোমার 2.5 থাকতেছে। আমার কথা বুঝো, এই 2.5 কি তোমার প্লাস পয়েন্ট না? তুমি যেখানে একেবারে দাগাই চান্স পাচ্ছ না, মানে তুমি কি ভাবছো না দাগালে তোমার চান্স আসবে? জীবনেও আসবে না। তো ওই যে 2.5 পায়ে তুমি দেখবা কম করে, তুমি একদম কম করেও যদি হয় তাও 200 স্টুডেন্টের থেকে তুমি আগায় গেছো। সো এইসব ক্ষেত্রে তোমাকে খুব ট্যাকটিক্যাল মুভে আগাইতে হবে। এন্ড হ্যাঁ, এটা হচ্ছে তোমার সেই হল স্ট্র্যাটেজি, তুমি কোনটা টাইম কিভাবে ইউজ করবা। এন্ড হচ্ছে দাগানোর ক্ষেত্রে হয়তো বললামই, কোশ্চেন সহজ, স্ট্যান্ডার্ড বা একেবারে কঠিন সেগুলোর উপর ভিত্তি করতে হবে। সেটার জন্য তোমাদের প্লেলিস্টে আরেকটা ভিডিও আছে, তো তোমরা সেটা দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই ভাইয়া, দেখা হবে পরে কোনো ভিডিওতে।